আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হবে না, ওদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। ঢাকা থেকে চট্টগ্রামের সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তারের পর প্রতিক্রিয়া জানিয়ে তার স্ত্রী তামান্না শারমিনের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। হ্যাঁ, আমার জামাই গতকালকে রাতে অ্যারেস্ট হয়েছে। এটা নিয়ে তো হাই উল্লাস করার কিছু নাই, ঠিক আছে? মামলা যখন আছে অ্যারেস্ট হবেই, এগুলা নিয়ে তো টেনশন করে দুঃখ ভিডিওতে তামান্না শারমিনকে বলতে শোনা যায়, আমরা কারি কারি বান্ডেল বান্ডেল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না। আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। আমার জামাই বীরের বেশে চলে আসবে। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। ভিডিওতে 17 মামলার আসামি সাজ্জাদ হোসেনকে 10 থেকে 12 দিনের মধ্যে জামিনে ছাড়িয়ে আনবে বলে জানান স্ত্রী তামান্না শারমিন। তিনি বলেন, আমার জামাই গতকাল রাতে গ্রেপ্তার হয়েছে, এতে হতাশ হওয়ার কিছুই নেই। মামলা যখন আছে গ্রেপ্তার হবেই। আপনারা যারা ভাবতেছেন আর কোনোদিন বের হবে না, তাদের জন্য এক বালতি সমবেদনা। প্রতিপক্ষকে হুমকি দিয়ে তিনি বলেন, এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমাদের পলাতক থাকার পালা শুরু, খেলা শুরু হবে এখন। যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হবে না, ওদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার গতকাল রাত 10টার দিকে ঢাকার একটি শপিং মলে ঘোরাঘুরি করার সময় সাজ্জাদকে আটক করে তেজগাঁও থানা পুলিশ। এর আগে তাকে ধরতে গত 30 জানুয়ারি পুরস্কার ঘোষণা করেছিলেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ। এর আগের দিন নগরের বায়েজিদ বোস্তামি থানার ওসি আরিফুর রহমানকে ফেসবুক লাইভে এসে হুমকি দিয়েছিলেন সাজ্জাদ হোসেন। যদি সুস্থ তাহলে তুই বাঁচে যাবি, যদি সুস্থ নয় তুই যদি আইনের হারানো যদি ফাঁকি দিয়ে না বাঁচে যাবি তারস, তাহলে তুই আতন বাঁচতিবি। জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর আলম রবিবার সংবাদ মাধ্যমকে বলেন, দুর্ধর্ষ এই সন্ত্রাসী যাতে সহজে বেরিয়ে আসতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। গ্রেপ্তারের পর সাজ্জাদকে চান্দগাঁও থানার একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হলে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পুলিশ জানায়, সাজ্জাদ হোসেন বিদেশে পলাতক শিবির ক্যাডার হিসাবে পরিচিত, আরেক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী হিসাবেও পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির 17টি মামলা রয়েছে। গত বছরের অগাস্ট থেকে অক্টোবরে আনিস, কায়সার ও আফতাবউদ্দিন নামের 3 বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যার মামলার আসামি তিনি। জানা গেছে, গত বছরের 17 জুলাই চান্দগাঁও থানা পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেপ্তার করে। পরের মাসের শুরুতেই তিনি জামিনে বেরিয়ে আসেন। বায়েজিদ বোস্তামি থানা সংলগ্ন হাটহাজারীর শিকারপুরের মোহাম্মদ জামালের ছেলে তিনি। গত বছরের 4 ডিসেম্বর নগরের অক্সিজেন এলাকায় পুলিশ ধরতে গেলে গুলি ছুটতে ছুটতে পালিয়ে যান সাজ্জাদ। এতে পুলিশ সহ 5 জন আহত হন। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।